আজকের ডিপ ডাইভে আমরা ভিটামিন B12 নিয়ে একটু গভীরে যাব, তাই না? হ্যাঁ, মানে আমাদের নার্ভ, ব্রেন আর পুরো শরীরের জন্যই তো এটা খুব দরকারি একটা জিনিস। ঠিক, আর এর গুরুত্বটা বোঝা জরুরি, কারণ আমাদের শরীর তো এটা নিজে বানাতে পারে না, তাই না? একদম, বাইরে থেকেই নিতে হয়। বিভিন্ন সোর্স থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলো নিয়ে আজ কথা বলবো। আচ্ছা, শুরুতেই একটা ইন্টারেস্টিং তথ্য কিন্তু আছে, যেটা আপনি বলছিলেন। হ্যাঁ, ওই যে মায়েলিন শীথ, মানে আমাদের নার্ভ সেলের বাইরে একটা সুরক্ষার আস্তরণ থাকে না, হ্যাঁ হ্যাঁ। ভিটামিন B12 সেটা তৈরি করতে আর ঠিকঠাক রাখতে সাহায্য করে। ধরুন ইলেকট্রিক তারের ওপরের ইনসুলেশনটার মতো। ওহ, আচ্ছা, তার মানে নার্ভের সিগন্যাল ঠিকমতো যাওয়ার জন্য এটা জরুরি। একদম, ঠিকঠাক সিগন্যাল চালাচলের জন্য এটা অপরিহার্য। না হলে তো নার্ভাস সিস্টেমের কাজে অনেক সমস্যা হতে পারে। বুঝলাম। এই সুরক্ষা দেওয়া ছাড়াও B12-এর আরও তো কাজ আছে নিশ্চয়ই। অবশ্যই, অনেকগুলো জরুরি কাজ আছে। যেমন ধরুন লোহিত রক্তকণিকা তৈরি করা, মানে যেটা আমাদের শরীরে অক্সিজেন বয়ে বেড়ায়। ঠিক। তারপর ধরুন ডিএনএ তৈরি, আমাদের যে জেনেটিক কোড সেটা তৈরিতেও লাগে। আর আমরা যে খাবার খাই হ্যাঁ। সেটাকে ব্যবহারযোগ্য শক্তিতে পাল্টে দেওয়া, মানে কোষের ভেতরে যে মেটাবলিজম হয় সেখানেও এর ভূমিকা আছে। আর এর অভাবে তো অ্যানিমিয়া হয় বলছিলেন। হ্যাঁ, এক বিশেষ ধরনের অ্যানেমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানেমিয়া। এতে খুব ক্লান্তি আসে, শরীর দুর্বল হয়ে পড়ে। আচ্ছা, এবার নার্ভের কথায় যদি আবার ফিরি, আপনি বললেন সুরক্ষা দেয়। যদি ক্ষতি হয়ে যায়, মানে ধরুন হাতে পায়ে ঝিনঝিন করা। হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। ভিটামিন B12 এর একটা বিশেষ ফর্ম আছে, মিথাইল কোবালামিন। মিথাইল কোবালামিন। হ্যাঁ, এটা নার্ভের যদি কোনো ক্ষতি হয়, যেমন ওই ঝিনঝিন করা বা অবশ হয়ে যাওয়া, সেটা সারাতেও সাহায্য করতে পারে। মানে শুধু বাঁচায় না, রিপেয়ারও করে। কিন্তু একটা জিনিস শুনেছিলাম, যদি এর অভাব অনেকদিন ধরে থাকে, তাহলে নাকি নার্ভের ক্ষতিটা পার্মানেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু খুবই সিরিয়াস একটা ব্যাপার। দীর্ঘদিন ধরে যদি B12 শরীরে কম থাকে, তাহলে নার্ভ সিস্টেমের যে ড্যামেজটা হয় সেটা অনেক সময় আর ঠিক করা যায় না, মানে অপরিবর্তনীয়। এটা তো বেশ ভয়ের কথা। সত্যি, তাই অভাব হওয়ার আগেই খেয়াল রাখা দরকার। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? কি? ভিটামিন B12 কিন্তু শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতনও কাজ করে। ও, তাই নাকি? হ্যাঁ, মানে এটা কোষের ড্যামেজ কমায়, ইনফ্লামেশন বা প্রদাহ কমাতেও সাহায্য করে, যা অনেক নার্ভের রোগ প্রতিরোধে কাজে লাগে। দারুণ তো। আচ্ছা, আর ব্রেনের উপরের প্রভাব কি, মানে স্মৃতিশক্তি, মনোযোগ এগুলোর ক্ষেত্রে? একদম ঠিক পয়েন্ট। আমাদের কগনিটিভ ফাংশনস, মানে স্মৃতি ধরে রাখা, মন দিয়ে কিছু করা, এগুলোর জন্য B12 খুব দরকারি। কিভাবে সাহায্য করে এটা? আসলে এটা কিছু জরুরি নিউরোট্রান্সমিটার তৈরি করতে লাগে, যেমন ধরুন সেরোটোনিন, ডোপামিন। এগুলো তো মুড কন্ট্রোল করে। ঠিক, আমাদের মেজাজ, ঘুম, মানে পুরো মানসিক স্বাস্থ্যের উপরেই এদের প্রভাব। তাই B12 কম থাকলে ডিপ্রেশন, স্মৃতি কমে যাওয়া, কনফিউশন, এইসব সমস্যাও দেখা দিতে পারে। তার মানে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের জন্য এটা অপরিহার্য। শুধু তাই নয়, আরেকটা জরুরি কাজও করে। আমাদের শরীরে হোমোসিস্টিন বলে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ, শুনেছি। এটা বেশি হলে নাকি ভালো না। একদমই ভালো না। হোমোসিস্টিন বেড়ে গেলে সেটা রক্তনালীর ক্ষতি করে, হার্টের রোগ বা স্ট্রোকের রিস্ক বাড়িয়ে দেয়। ভিটামিন B12 এই হোমোসিস্টিনকে শরীর থেকে সরাতে সাহায্য করে, মানে অনেকটা ক্লিনিং এজেন্টের মতো। বাহ, তাহলে তো এর গুরুত্ব অনেক গভীর। এখন আসল প্রশ্ন, পাবো কোথায় এই ভিটামিন? কোন খাবারে বেশি থাকে? দেখুন, ভিটামিন B12 পাওয়া যায় মূলত কিন্তু প্রাণীজ খাবারে। যেমন মাংস, বিশেষ করে লিভার বা কলজিতে। আপনি অবাক হবেন, 100 গ্রাম রান্না করা লিভারে প্রায় 50 মাইক্রোগ্রাম বা তারও বেশি B12 থাকতে পারে। 50 মাইক্রোগ্রাম, অনেক তো। হ্যাঁ, এছাড়া মাছ, যেমন ধরুন স্যামন মাছ, 85 গ্রামে প্রায় 4.8 মাইক্রোগ্রাম মতো। টুনা, সার্ডিনও ভালোই আছে। আর ডিম, দুধ? হ্যাঁ, একটা বড় ডিমে ধরুন 0.6 মাইক্রোগ্রাম মতো। 1 কাপ দুধে প্রায় 1.2 মাইক্রোগ্রাম। দই, পনিরেও পাওয়া যায়, এগুলো বেশ ভালো উৎস। কিন্তু যারা একদম নিরামিষ খান, মানে ভিগান, তারা তো সমস্যায় পড়বেন, কারণ আপনি তো বলছেন এটা মূলত প্রাণী থেকেই আসে। হ্যাঁ, এটা একটা খুবই জরুরি প্রশ্ন, কারণ ন্যাচারালি প্লান্ট বেসড খাবারে, মানে শাক সবজি, ফলমূলে ভিটামিন B12 কিন্তু থাকে না। একেবারেই না। অনেকে তো বলে আপেলে থাকে। না না, ওটা একদম ভুল ধারণা। আপেল বা অন্য কোনো ফলে প্রাকৃতিকভাবে B12 নেই। যারা ভিগান বা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান, তাদের জন্য উপায় হল
ফর্টিফাইড খাবার। ফর্টিফাইড খাবার মানে যে খাবারগুলোতে বাইরে থেকে B12 যোগ করা হয়, যেমন ধরুন কিছু ব্রেকফাস্ট সিরিয়ালস, সোয়া মিল্ক, আলমন্ড মিল্ক। আজকাল নিউট্রিশনাল ইস্ট খুব পপুলার হয়েছে। ওহ, নিউট্রিশনাল ইস্ট। হ্যাঁ, ওটার 1 টেবিল চামচেই প্রায় 2 মাইক্রোগ্রাম মতো B12 পাওয়া যেতে পারে। তবে কেনার সময় প্যাকেটের গায়ে অবশ্যই দেখে নিতে হবে ফর্টিফাইড উইথ B12 লেখা আছে কিনা। আচ্ছা, কাদের মধ্যে এই ভিটামিনের অভাব হওয়ার ঝুঁকিটা বেশি থাকে? রিস্ক গ্রুপে তো প্রথমেই পড়ছেন ভিগান আর ভেজিটেরিয়ানরা, এছাড়া যাদের বয়স 50-এর বেশি। কেন? বয়সের সাথে কি সম্পর্ক? বয়স বাড়লে পাকস্থলিতে অ্যাসিড তৈরিটা একটু কমে যায়। এই অ্যাসিডটা কিন্তু B12 শোষণ করার জন্য খুব দরকারি। আচ্ছা। এছাড়াও যাদের হজমের রোগ আছে, ধরুন ক্রোনস ডিজিজ বা সিলিয়াক ডিজিজ, তাদের অ্যাবজর্পশনে সমস্যা হয়। আর কিছু ওষুধ আছে, যেমন ডায়াবেটিসের মেটফরমিন বা অ্যাসিডিটির PPI। হ্যাঁ, এগুলো তো অনেকে দীর্ঘদিন খান। ঠিক, এগুলো দীর্ঘদিন খেলেও B12 শোষণে বাধা দিতে পারে। আপনি শোষণের কথা বললেন, অ্যাসিড ছাড়া আর কি লাগে? একটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর বলে কিছু আছে না? ঠিক ধরেছেন, পাকস্থলীর অ্যাসিড তো লাগেই বটে, সাথে ইন্ট্রিনসিক ফ্যাক্টর নামে একটা স্পেশাল প্রোটিনও লাগে। এটা পাকস্থলী থেকে বেরোয়। এর কাজটা কি? এর কাজ হলো ভিটামিন B12কে একদম আঁকড়ে ধরে, মানে বাইন্ড করে অন্ত্রের শেষ অংশে নিয়ে যাওয়া, যেখানে ওটা শোষিত হবে। এই ফ্যাক্টরটা না থাকলে বা কম থাকলে খাবার থেকে B12 পাওয়াটা খুব মুশকিল। বুঝলাম। আচ্ছা, আমাদের রোজ কতটা দরকার এই ভিটামিন? প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক চাহিদাটা কিন্তু খুব বেশি নয়, মাত্র 2.4 মাইক্রোগ্রাম। মাত্র 2.4? কলিজাতেই তো বললেন 50 মাইক্রোগ্রাম। হ্যাঁ, কিন্তু এখানেই একটা মজার ব্যাপার আছে। আমাদের লিভার কিন্তু প্রয়োজনের চেয়ে প্রায় 1000 থেকে 2000 গুণ বেশি B12 স্টোর করে রাখতে পারে। বলেন কি, এত বেশি? হ্যাঁ, এর মানে হলো, ধরুন কেউ যদি আজ থেকে B12 সমৃদ্ধ খাবার খাওয়া একদম বন্ধও করে দেয়, তার শরীরে অভাবের লক্ষণ দেখা দিতে কয়েক বছরও লেগে যেতে পারে। তার মানে লক্ষণ দেখান না দিলেও ভেতরে ভেতরে ক্ষতি হতে পারে এই সময়টায়। ঠিক তাই, আর এটাই সবচেয়ে চিন্তার বিষয়। এই যে লম্বা সময় ধরে কোনো সিমটম নেই, কিন্তু ভেতরে ভেতরে নার্ভের সাইলেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে, আর সেটা পরে আর ঠিক করা যায় না। উফ, এটা সত্যি ভাবনার। তাহলে উপায় কি? কিভাবে বাঁচা যায় এর থেকে? উপায় হলো সচেতন থাকা, ব্যালেন্স ডায়েট ফলো করা। যারা প্রাণীজ খাবার খান তাদের সাধারণত সমস্যা হয় না, কিন্তু যারা খান না তাদের অবশ্যই ফর্টিফাইড খাবার বা ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট নিতে হবে। আর যারা রিস্ক গ্রুপে আছেন, মানে বয়স্ক বা যাদের হজমের সমস্যা, তাদেরও খুব সতর্ক থাকতে হবে। প্রয়োজনে ডাক্তারের সাথে কথা বলে নিয়মিত B12 লেভেল চেক করানোটা খুব জরুরি, বিশেষ করে যদি কোনো লক্ষণ দেখা যায়, যেমন ক্লান্তি, ঝিনঝিন করা, স্মৃতিশক্তির সমস্যা ইত্যাদি। তাহলে সব মিললে এটাই দাঁড়ালো যে ভিটামিন B12 আমাদের নার্ভ আর ব্রেনের স্বাস্থ্য, এনার্জি প্রোডাকশন, রক্ত তৈরি, মানসিক সুস্থতা সবকিছুর জন্যই একদম অপরিহার্য, তাই তো? একদম। এর প্রধান উৎস প্রাণীজ খাবার হলেও যারা নিরামিষাশী তাদের জন্য ফর্টিফাইড ফুড বা সাপ্লিমেন্ট অবশ্যই দরকার। আর মনে রাখতে হবে, এর অভাব কিন্তু চুপি চুপি শরীরে, বিশেষ করে নার্ভ সিস্টেমের পার্মানেন্ট ক্ষতি করে ফেলতে পারে। এই দারুণ আলোচনার জন্য অনেক ধন্যবাদ। আমরা এখানেই শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। যেহেতু ভিটামিন B12-এর অভাব দেরিতে ধরা পড়ে আর নীরবে ক্ষতি করতে পারে, শুধু ডায়েটের উপর ভরসা না করে যারা একটা ঝুঁকিতে আছেন, তাদের জন্য একটা নির্দিষ্ট সময় পরপর B12 লেভেল চেক করানোটা কি একটা স্ট্যান্ডার্ড হেলথ প্র্যাকটিসের মধ্যে আনা উচিত? ভাবুন তো।